পারে বসে মাছ মারতে চান তারা এই পয়েন্টগুলোতে বসবেন। ওইদিকে অনেক লম্বা পয়েন্ট, অনেক গ্যাপে গ্যাপে পয়েন্ট আছে বসার মতো। তো দেখেন স্কুলটার ওইখানে যেতে থেকে দেয় শাওরাতুল প্রাইমারি স্কুল। এখানে এসেই নামতে পারেন, একটু সামনে নামবেন, কারণ হচ্ছে একটু সামনে যে নামলে পরে ওইখানে নৌকা টোকা সব পাবেন। কালীদহ কোনটুক আমি দেখাচ্ছি। এই যে বাসগাড়া ওন একটা বয়ে, এই যে বয়ে না ওই সাইড এই লেয়ার করে, এই যে এই লেয়ার করে পিছনে, ঠিক আছে, হালকা একটু অ্যাঙ্গেলে মনে করো। এই যে মির্জাপুর থেকে এই রাস্তাটা আসছে বরাবর আমি আসলাম, কারণ আপনারা একটু সামনে যে নামলে পরে ওইখানে নৌকা পাবেন। একটু সামনে নামলে দেখবেন একটা দোকান আছে, দোকানের এখানে নামলে আপনি নৌকা পাবেন, সমস্যা নাই। এই যেটারে বলে কালীদহ, নদীর উপরে এইটুকুই কালীদহ ধরে না কেউ। মাছ মারতে বসে না, বসে তুই একজনে পায় না। আজকে তো জিপনি পাইতেছি না একটাও। গোটা দিয়ে মারছে না, সাইজ বড় না। তো যাই হোক, মাছে ওই রকম এখনো হচ্ছে না, তো দুই একটা আমি হবে আর কি, ওই একটা পরিস্থিতি। তো আপনারা সকলে আসতে পারেন অবশ্যই। যাই হোক, এই একটা পয়েন্ট দেখাইলাম, ঠিক আছে। আপনারা এইদিকে আসতে পারেন, সমস্যা না। আর এটার এই পাশেই কিন্তু একটু আগে গেলে পরে এখানে কূপা আছে। কূপাটা এখনো বোঝা যাবে না, কারণ অ্যাকুরেট হয়ে গেছে সব। তো এখানে আপনারা আসতে পারেন, কারণ অনেকে জিজ্ঞান যে আপনার কালীদহ কোন টুকরো বলে, এর জন্য দেখাইলাম। এই যে শাওরাতুল পয়েন্টে, এই যে শাওরাতুল, এখান থেকে আসবেন, এখান থেকে যে কোনো নৌকা পাবেন। খালি নদীটা পার হয়ে গেলে উপারি কালীদহ। ওই দেখেন একটা নৌকা আসতেছে, ওই দেখেন একটা নৌকা আসতেছে, ওই সাইডটা হচ্ছে কালীদহ। এখন আমরা পাঠাখালী যাবো। হ্যাঁ, পাঠাখালী পয়েন্টটা দেখে দিন বাস। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। ওকে, চলেন তাহলে আমরা এখন পাঠাখালীর পয়েন্টটা দেখব। এই শাওরাতুল থেকে আসার পয়েন্টে দেখেন, এই যেখানে এটা হচ্ছে কন্যাদর, এইটুক জায়গা ওপারে, ওইটুকু বলে কন্যাদর বিল। এই যে এইটুক, ঠিক আছে। জাস্ট ওই যে আপনার কালীদহ থেকে একটু দক্ষিণ দিকে আসার পরে যে মুসারটা আছে নদীর, ওই মুসারের মাথায় দেখবেন এই যে এইটুকু বলে কন্যাদর, ঠিক আছে। এখানেও কিন্তু মাছ মারে। তো বর্তমানে এখনো মাছ হচ্ছে না সেরকম একটা, আর হয়তো সপ্তাহখানিক দেরিতে হবে। তো এখান থেকে আমরা যাবো পাঠাখালী পয়েন্টে, ঠিক আছে। আমরা এই রুটেই যাবো, একটা রুটই, আর একটু সামনে যাবো দক্ষিণ দিকে। দেন অবস্থা পাটাখালীর যে এই যে রাস্তার মতো ছিল, এখানে যে পানির থেকে মাছ ধরনের যে পানি হয়ে গেছে। এই যে গেরাপিতে বসলে ইলিয়ারে বসতে হয়, কারণ অনেকে গেরাপি নিয়ে বসতে চান, বসার জন্য বলতে যে তো এই যে পানি আমি উপার যাইতে পারতেছি না, কারণ আমার প্যান্ট ভিজে যাবে।
আপনি দেখছেন আমি পানিতে দাঁড়িয়ে কিন্তু ভিডিও শট নিতেছি। যাই হোক, এই যে এই সাইডটা দিয়ে যারা পারে বসে মাছ মারতে চান তারা এই পয়েন্টগুলোতে বসবেন। ওইদিকে অনেক লম্বা পয়েন্ট, অনেক গ্যাপে গ্যাপে পয়েন্ট আছে বসার মতো। তো এর আগের ভিডিওতে আমি পয়েন্টগুলো দেখাইছি, আমার লোকেশন ভিডিও এর আগের, অবশ্যই ভিডিও লিঙ্কে যে দেখে নেবেন এইটার পয়েন্টগুলা। পারে বসে মাছ ধরার, আর যদি গ্যারাপি করে ধরেন তাহলে এই যে গ্যারাপির যে পয়েন্ট, এটা হলো একদম বেস্ট একটা পয়েন্ট। এখান থেকে শুরু করে এই মাথার থেকে শুরু করে একবার পুরাটাই গ্যারাপি করে, মানে সূত্রের মধ্যে গ্যারাপি করে মাছ মারে থাকে একদম। ওই যে একটা ফোঁটা দেখা যাচ্ছে ওই লেয়ার পর্যন্ত, ঠিক আছে। আপনারা আসলে অবশ্যই আসতে পারেন। আর এখনো ওইভাবে মাছ হচ্ছে না, তারপর যদি শখ থাকে আসতে পারেন, ঠিক আছে। আর দুই একটা যা হবে বড় মাছ। আর ওই দেখেন পেঁচপাড়ার যে পয়েন্টটা, ওই গাছের ওই পাশে যে একটা বড় যে লগি দেখা যাচ্ছে, ওইটাই হলো পেঁচপাড়ার পয়েন্ট, ঠিক আছে। ওইটাই পেঁচপাড়ার পয়েন্ট, জুম করে দেখে দিলাম। কারণ এখানে নৌকা নিয়ে আমি যাইতাম, তো এখানে নৌকার কাজ করতেছে কুদ্দুস ভাই, এর জন্য নৌকাটা ফ্রি পেলাম না, এর জন্য পেঁচপাড়ার পয়েন্টে যাইতে পারলাম না। যাক, পরবর্তী এক ভিডিওতে পেঁচপাড়ার সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারে যোগাযোগ দিয়ে আসবেন। কি আসবেন না আসবেন অবশ্যই আমাকে জানিয়ে আসবেন, তাহলে কি হবে আপনাদের জন্য আমি নৌকাও রেডি রাখতে পারবো, ঠিক আছে। আইসার নৌকা খুঁজতে হবে না, আমার ফোন কল একটু জানিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই রাখতেছি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।